আমি পাপী অদম দয়াল তোমার দুনিয়ায়, তোমার কাছে যাওয়ার জন্য নেক জীবনে নাই দয়াময়। মাফি মাগে তোমার দরবারে। ঘোরার মতো তেমন কিছু একটা না, এমনি আসলাম, বাসায় শুয়েছিলাম। তো বাসায় সবসময় একা থাকতে ভালো লাগে না, এই জন্য ঘুরতে চলে আসলাম। ঘুরলে ভালো লাগে। আর ঘুরতে ঘুরতে সদরঘাট মানে দেখার মতো কিছু আছে একটা, যে এমন কিছু নাই এমনটা না, আর কি দেখার মতো অল্প হলেও কিছু আছে, যেমন লঞ্চ, মানুষজন, বিল্ডিং, সব কিছু এখানে ভালোভাবে দেখা যায়। আর সবচেয়ে এগুলো ভালোভাবে দেখা যায় লঞ্চের ছাদে উঠলে। এই সদরঘাটে আসলে লঞ্চের ছাদে ওঠা হয় অবশ্যই, আর লঞ্চের ছাদে না উঠলে সদরঘাটের অবশ্য সৌন্দর্যটা দেখতে পারবেন না। যেমন এখান থেকে যদি আমি দেখি যে আমি কিন্তু লঞ্চের ছাদে, এই যে দেখেন নিচে দেখা যাচ্ছে, ঠিক আছে, আমি তো লঞ্চের ছাদে আছি। তো বেশিরভাগ মানুষ এখানে লঞ্চের ছাদে ভ্রমণ করে, কারণ এই বিকাল টাইমের যে রোদের যে তাপ, এই তাপের কারণে মানুষ ছাদে যাওয়া আসাটা পছন্দ করে। আর এদিকে যে লঞ্চটা যে চিল্লাচ্ছে সেটা এখন ছাড়ে দিবে। আর আমি যে লঞ্চে এখন দাঁড়িয়ে আছি, সেই লঞ্চটা 6:30 কিংবা 7টার দিকে ছাড়বে। আমি জেনে উঠছি, কারণ আমি তো আর বরিশাল যাব না, ভোলা পটুয়াখালী এদিকে যাব না। আমি আসছি ঘোরার জন্য, দেখার জন্য, যার কারণে আমি এখানে জিজ্ঞেস করে উঠছি যে লঞ্চটা ছাড়বে কখন। তো আমি 7টা বাজার আগেই এখান থেকে চলে যাব বলতে এই লঞ্চ থেকে চলে যাব। আর যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যারা বরিশাল যায় তারা কিন্তু মানে খুব সহজে মানে আনন্দে ভ্রমণটা এখান থেকে করতে পারে। আর আনন্দে ভ্রমণ করার জন্য হচ্ছে এই লঞ্চে ভ্রমণ একেবারে অসাধারণ। মানে কোনো রকমের সমস্যা বোধ অথবা জ্যাম যে কোনো মানে আমাদের যে গাড়িতে যে ভ্রমণ করলে যে জ্যামগুলো থাকে, সে জ্যামগুলো কিন্তু এখানে আপনারা পাবেন না, ঠিক আছে। একবারে লঞ্চ যদিও ধীর গতিতে যাবে, কিন্তু সেটা তার নিজ গতিতেই যাবে, এবং কি যেটা ম্যানুয়ালি টাইম তাদের, সেটা সেই ম্যানুয়ালি টাইমেই যাবে। এই জন্য লঞ্চ ভ্রমণটা তাদের জন্য ভালো। আর গাড়িতে গেলে কি হয়, গাড়িতে গেলে অনেক রকমের জ্যাম থাকে। যেমন এদিকে দেখেন সূর্য কিন্তু ডুবে যাচ্ছে, আমার পিছনে সূর্য মামা ডুবে যাচ্ছে, সূর্য মামাকে দেখা যাচ্ছে না, সূর্য মামা ডুবে যাচ্ছে, ঠিক আছে। তো এই জ্যাম থেকে বাঁচার জন্যই এরা হচ্ছে লঞ্চে ভ্রমণ করে বেশিরভাগ। আর এখন কিন্তু বরিশাল যেতে লঞ্চে না গেলেও গাড়িতে যাওয়া যায়। আগে কিন্তু এই লঞ্চ ছাড়া বরিশাল যাওয়ার কোনো অপশন ছিল না। তো এখন হচ্ছে গাড়িতে 4 থেকে 5 ঘন্টা, সর্বোচ্চ 6 ঘন্টা লাগে যে গাড়িতে, যেমন সায়দাবাদ অথবা যে যাত্রাবাড়ি মোড়, ইলিশ কাউন্টার থেকে শুরু করে এখান থেকে খুব সহজে যাওয়া যায় এই গাড়িতে। তো গাড়িতে কিন্তু লঞ্চের তুলনায় ভাড়াটা একটু বেশি নেয়, যেহেতু এটা মানে টোল আছে, যে পদ্মা সেতুতে টোল আছে, আরও বিভিন্ন রকমের জিনিসপাতি মানে খরচ আছে, সেজন্য এটা হচ্ছে এখানে টোল নেয় আর মানে ভাড়াটা বেশি নেয় গাড়িতে। আর হচ্ছে লঞ্চে যেটা ম্যানুয়ালি ভাড়া সেটা সেরকমের, যেমন লঞ্চের সিটে একরকম ভাড়া, যারা দাঁড়িয়ে থাকে তাদের একরকম ভাড়া, এরকম ডিফারেন্ট করে ভাগ করা আছে। যে যেটা ভালোবাসে, যে যেটাতে যাইতে চায়, সে সেইভাবে যাইতে পারে, ঠিক আছে। তো এই ছিল আজকের এই লঞ্চ ভ্রমণের একটা শর্ট ভিডিও। আর একটু ভিডিও বানাবো একটু পরে, দেখি।